জাতীয় সংসদ নির্বাচনে শুধু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নয়, বলতে গেলে একটি জোটের প্রার্থীরাই জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, জনগণের এই একপেশে ম্যান্ডেট আওয়ামী লীগের জন্য একই সঙ্গে স্বস্তির এবং অস্বস্তিরও। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মফিদুল তপু। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 298টি আসনের মধ্যে 288টি আসনেই নির্বাচিত হয়েছেন আওয়ামী নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা। স্বতন্ত্রভাবে জয়ী ফরিদপুরের নিক্সন চৌধুরীও বলতে গেলে আওয়ামী লীগের ঘরের ছেলেই। অর্থাৎ জাতীয় সংসদে প্রকৃত বিরোধী দলীয় সংসদ সদস্য মাত্র 9 জন। এমন পরিস্থিতি কোনো রাজনৈতিক দলের জন্য স্বপ্নের মতো হলেও এর বিপরীতে প্রত্যাশার চাপটাও ঠিকই অনুভব করছে আওয়ামী লীগ। এই বিশ্বাসের মর্যাদাটা যেন আমি দিয়ে যেতে পারি, সেটু আল্লাহর কাছে সেই দোয়াটা করবেন। বিশ্লেষকরা বলছেন, সরকারের ভুল ধরিয়ে দেয়া এবং সমালোচনার জন্য কার্যকর বিরোধী দল না থাকায় বাড়তি সতর্ক হতে হবে সরকার এবং আওয়ামী লীগকে। বিশেষ করে দলীয় নেতাকর্মীদের সামাল দেয়া হবে অন্যতম বড় চ্যালেঞ্জ। যে সমস্যাগুলো আজকে দেশকে কুরে করে খাচ্ছে, সেইগুলোর থেকে পরিত্রাণ পাওয়া এবং সেগুলো সমাধান করা, এটা খুবই কঠিন কাজ। এগুলো জনগণ আশা করে ভূমিধর বিজয়ের মাধ্যমে বোধহয় জনগণ জানিয়ে দিয়েছে যে তোমাদেরকে সব ক্ষমতা দিলাম, কিন্তু তোমরা কাজগুলি করে দাও। জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার জন্য যে চেকস অ্যান্ড ব্যালেন্সের যে সুযোগগুলো থাকে, সেগুলো কিন্তু সম্পূর্ণই কিন্তু প্রায় উদাও হয়ে গেল আর কি, নেই আর কি বললেই চলে। এটা একচ্ছত্র ভূমিকা। কাজে একদিক থেকে যেরকম দায়িত্ব বেশি, অন্যদিক থেকে ঝুঁকিটাও বেশি। পাশাপাশি দুর্নীতির ত্রুটি চেপে ধরা এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করাও আগামী 5 বছরে সরকারের জন্য অগ্নিপরীক্ষা বলে মনে করেন এই দুই বিশ্লেষক। ব্যাংকিং সেক্টরে যে অভূতপূর্ব ক্ষতি হয়েছে, এটা অভূতপূর্ব, আগে হয়নি কখনো। এটাকে কভার করে আবার সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। যে কোনো চ্যালেঞ্জই কিন্তু নতুন অপরচুনিটি ক্রিয়েট করে, যদি নেতৃত্বের মধ্যে সেই দৃঢ়তা থাকে। আমি মনে করি প্রধানমন্ত্রী সেই সাহস আছে। তবে দুজনই মনে করেন, উন্নয়নের যাত্রাপথে সব দিক সামাল দিতে পারার সাফল্য আর ব্যর্থতার সবকিছুই নির্ভর করছে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দল ও সরকার সামলাবেন তার উপর। একটা বলবো যে অরাজকতার জায়গায় চলে যাবে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।